সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশনও ভালো চলছে, আমিও ভালো আছি, আমারও প্রিপারেশন ভালো চলছে। তো সামনে এক্সাম আছে, এসএসসি জিডির এক্সাম আছে। তো সামনে 4 তারিখ থেকে এক্সাম, যেহেতু তো আমার ভিডিও করার মূল কারণটা হচ্ছে যে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম কবে হবে। দেখো ভাই, যতদিন না ওবিসি কেসের কোনো রায় বেরোচ্ছে ততদিন কোনো কলকাতা পুলিশ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, নতুন কোনো পরীক্ষাও হবে না আর নতুন কোনো এক্সামে রিক্রুটমেন্টও আসবে না। তো তোমরা সবাই এই দুটোর জন্য বসে না থেকে আলাদা এক্সামগুলো প্রিপারেশন করতে পারো। আমি বলছি না যে এটা একবার ছেড়ে দাও, এটা একবার ছাড়ার দরকার নেই। তোমরা প্রিপারেশন করো, করতে করতে আলাদা এক্সামের জন্য প্রিপারেশন নাও। কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল ওবিসি কেসের জন্য একটার পর একটা ডেট আসছে, আবার একটার পর একটা ডেট পিছিয়ে যাচ্ছে, নতুন কোনোভাবে রায় পাওয়া যাচ্ছে না। তো যে সামনে এক্সামগুলো আছে তোমরা তার জন্য প্রিপারেশন করো, তার সাথে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও প্রিপারেশনটা আস্তে আস্তে করতেই থাকো। তো এখন যে এক্সামগুলো হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে এসএসসি জিডির এক্সাম হচ্ছে, তারপরে হচ্ছে 2 মার্চ থেকে হচ্ছে আরপিএফের এক্সাম, তারপরে পরবর্তীকালে আবার এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার নার্সিংয়ের যেটা রেলের যে নার্সিংয়ের কী বলে ওটাকে, সুপারিনটেন্ডেন্ট। তো ওই এক্সামগুলো আসছে। তো তোমরা যারা এরকম ফর্ম ফিল আপ করে রেখেছো বা এসএসসির আদার্স রিক্রুটমেন্ট যেটা হচ্ছে এমটিএস, সিএইচএসএল আর কেউ সিজিএলও দিচ্ছে, তো তোমরা এইসব এক্সামের জন্য প্রিপারেশন করো। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো। তা বলে বলছি না যে তোমরা আদার্স এক্সামগুলো করার জন্য তুমি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পড়াশোনাটা একেবারে ছেড়ে দাও। পড়াশোনা ছেড়ো না, ওই এক্সামগুলোর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের পড়াশোনাটাও তোমরা কন্টিনিউ করতে থাকো। দেখতে গেলে বিষয় সব সাবজেক্টই একই, শুধু জাস্ট টাইপটাই আলাদা। কিছু কিছু কোশ্চেন কিছু কিছু এক্সামের ক্ষেত্রে শুধু কোশ্চেনের টাইপটা আলাদা। তো নাহলে দেখতে গেলে সব এক্সামেরই যে কোশ্চেন লেভেল হয় একই দেখতে গেলে। আর দেখতে দেখতে জানুয়ারি মাসটাও কমপ্লিট হয়ে গেল, দেখতে দেখতে আজকের হয়ে গেল ফেব্রুয়ারি 3 তারিখ হয়ে গেল। কাল থেকে নয়, আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, 4 তারিখ থেকে এক্সাম শুরু। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 2025টা শুরু হলো এই কয়েকদিন আগে থেকে, আর জানুয়ারি মাস এর মধ্যেই শেষ হয়ে গেল। আর তোমরা কিছুদিন আগে একটা নোটিশ পেয়েছিলে, জানি না কতটা সেটা সত্যি বা মিথ্যে। তো কলকাতা পুলিশের এক্সামের জন্য 18ই মে যে একটা নোটিশ বেরিয়েছিল, তো তোমরা সবাই জানতে পেরে গেছো আশা করি। তো তোমরা এইসব নিয়ে ভাবনা চিন্তা করো না, বেশি অতিরিক্ত টেনশানও করো না। তো যখন এক্সাম ফর্ম যখন ফিল আপ করেছো, তো তোমাদের এক্সামটাও হবে, এটা কনফার্ম। কিন্তু হ্যাঁ, হয়তো সময় লাগছে কোনো কারণের জন্য। আর তোমরা সবাই কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এই বছর 2025-এ এসএসসি জিডির এক্সাম দিচ্ছ, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও এসএসসি জিডির এক্সাম আছে 19শে ফেব্রুয়ারি 2025-এ, যেদিন আমার জন্মদিন পড়েছে। তো একদিক থেকে ভালোই হলো যে জন্মদিন পড়ে গেছে। আর তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকলো যে তোমরা ভালো করে এক্সাম দিও, এক্সামে কোয়ালিফাইও করো। সবার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা কামনা রইল। আর তোমরা এসএসসি জিডি বা আদার্স এক্সামের জন্য কোথা থেকে মক টেস্ট দিচ্ছ, তো আমার কমেন্ট বক্সে জানিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর তোমরা কারা কারা শুধুমাত্র ইউটিউব আর সেলফ স্টাডিজ থেকে পড়াশুনো করে এইটা কম্পিটিটিভ লাইনে এসেছো, কারণ হচ্ছে আমি প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে। তো আমাদের বাড়ির কাছাকাছি তো কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো কোচিংও নেই, আর কোনো টিউশনও কেউ করায় না। তো আমাদের যদি করতে হয়, তাও আমাদের ওই বারাসাত লাইনে যেতে হবে, বা আমাদের বারুইপুর বা বারাসাত, দক্ষিণ বারাসাতের দিকে ওই সব লাইনে যেতে হবে। তো আমাদের থেকে অনেকটাই দূর বলতে গেলে। তো আমি দেখতে গেলে সারাদিন এখানেই থাকি, অনলাইনে পড়াশুনো হয়, আর সেলফ স্টাডি যতটা পারি নিজে চালিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমি বাড়িতে বসে। এখন আগে থেকে কম্পিটিশানে নেমেছিলাম, কিন্তু তখন খুব ভালো করে প্রিপারেশন করতাম না, বাট 1 বছর হলো আমি প্রিপারেশন ঠিকঠাকই করার চেষ্টা করছি। আর তোমরা আমার মতো যারা প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলেরা আছো, তো তোমাদেরকে একটাই জিনিস সাজেস্ট করব যে তোমরা যদি কেউ কম্পিটিটিভ লাইনে আসতে চাও, যে চাকরির পরীক্ষাগুলো দিতে চাও, তো তোমরা যতটা ফোকাস পারো ইউটিউব আর সেলফ স্টাডির মধ্যে দিয়ে করো। কারণ হচ্ছে ইউটিউব খুব ভালো একটা প্ল্যাটফর্ম, কিন্তু তোমরা যদি যেমনভাবে ইউজ করবে সেইভাবেই তোমাদের ইউটিউবটা তোমাদের সামনে আসবে। তো তোমরা যদি পারো কম্পিটিটিভ লাইনের জন্য যদি খাটতে চাও বা এক্সাম দিতে চাও, তো তোমরা ইউটিউবে চাইলেই সব কিছুই পাওয়া যায়, সব কিছুই, এভরিথিং। ঠিক আছে? তো তুমি যদি পারো, তো এইসব এই পড়াশুনো লাইনে যদি আসতে চাও, তো তুমি অবশ্যই ক্লাসগুলো সবগুলোই ফ্রি পাবে। এখানে পাওয়া যায়, খুঁজলে সবই পাওয়া যায়। একটা কথা আছে না, খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। তো ইউটিউব এমন একটা জিনিস, যেসব তোমার সাবজেক্টের সমস্যা আছে, বা তোমার পড়ার ইচ্ছা, বা যেসব সাবজেক্টগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য হচ্ছে পড়াশুনো করানো হয় বা এক্সাম হয়,
তো সব সাবজেক্টের তুমি কমপ্লিট এখানে সব ক্লাসই পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোমাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। আর তোমরা যদি তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট করে সাজেস্ট করে জানিও। আর তোমরা যদি চাও আমি কিছু ইউটিউব চ্যানেল পরে কমেন্ট বক্সে পিন করে দিতে পারি যে কোন কোন ইউটিউব চ্যানেল ভালো হবে, বা আমি অবশ্যই আর একটা ভিডিও নিয়ে আসবো এর জন্য। তো দেখো বন্ধুরা, যখন আমি প্রথমবার কম্পিটিটিভ লাইনে আসি তো বলতে গেলে 2024 সালে, মানে আগে থেকে কম্পিটিটিভ লাইনে এসেছি, কিন্তু আমি সেই রকমভাবে প্রিপারেশন করিনি। তো আমি কিছুক্ষণ আগে আমি বললাম, যেহেতু আমি সেরকম সিরিয়াস প্রিপারেশন নিতাম কিন্তু এতটা আমার হয়ে উঠতো না, কারণ আমি তখন কলকাতায় থাকতাম। তখন কাজ করতাম, মানে ডিউটি করতাম একটা অফিসে, তারপরে পড়াশুনো, রান্না খাওয়া, মানে বিভিন্ন কাজের জন্য আমার হয়ে উঠতো না। তারপরে আমি ওখান থেকে কোনো কারণবশত আমি ওখান থেকে ছেড়ে চলে আসি, কলকাতা থেকে বাড়িতে চলে আসি। তারপর থেকে 1 বছর হয়ে গেল দেখতে গেলে। তো তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি পারো আমার মতো ইউটিউবে প্রথম থেকেই 0 থেকে তোমরা স্টার্ট করতে পারো। টপিক অনুযায়ী কোনো ইউটিউব চ্যানেলকে ধরবে, বা কোনো টিচারের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তো তুমি তাদের কাছ থেকে পড়াশুনো করো, A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করো, দেখো, মানে কন্টিনিউ পড়াশোনা করো। দেখো তোমার একটা ধারণায় চলে আসবে যে কীরকম পড়াশোনা হয়, বা কেমন এখানে রেস চলে কম্পারেটিভ লাইনের জন্য। তো তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা প্রথম থেকেই শুরু করো, কারণ হচ্ছে অনেক কিছুই বাকি আছে তোমাদের সামনে ভবিষ্যতের জন্য। তো সবার জন্য শুভকামনা থাকলো যে তোমরা যারা নতুন আসবে কম্পিটিটিভ লাইনে, তো তোমরা অবশ্যই আসো, পড়াশোনা করো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটাকে অন করো, কারণ হচ্ছে যখন আমার নতুন কোনো স্টাডি ব্লগ আসবে বা আলাদা কোনো স্টাডি রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসবো, তো তোমাদের সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটা। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট কোনো স্টাডি ব্লগে। তো লাইক করে দিও অবশ্যই ভিডিওটা, আর তোমরা সবাই ভালো করে প্রিপারেশন করো। আর যাদের আপকামিং এক্সাম আছে 4 তারিখ থেকে, মানে কালকে সরস্বতী পুজো পড়ে যাচ্ছে, যে পরশু দিন থেকে যে এক্সামটা আছে, তোমরা তাদের জন্য, মানে যারা এক্সাম দেবে তাদের জন্য আমাদের শুভ কামনা থাকলো যে তোমরা ভালো করে একবারে মানে ভেঙে দিয়ে আসো, একবারে এসএসসি জিডি যেন এবারে কোয়ালিফাই হয়ে যায়। হতে পারে আমাদের মতো অনেকেই আছে যে কারো হয়তো লাস্ট অ্যাটেম্প্ট হতে পারে। এইসব কথা মাথায় না রেখে তোমরা তোমাদের বেস্ট দিয়ে আসো। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে, খুব ভালো হবে। তোমরা নেগেটিভ কোনো থিংস মাথায় রেখো না, অবশ্যই ভালো হবে। পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষা হলে যেও, দেখবে অবশ্যই পরীক্ষা ভালো হবে তুমি যদি ভালো করে প্রিপারেশন করে থাকো। কারণ কম্পিটিটিভ লাইনটা অনেকটা রেসের ঘোড়ার মতো, ঠিক আছে? চলতে চলতে মানে কার কখন হবে সেটা কেউ নিজেও বলতে পারবে না। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার আরও একটা নতুন কোনো স্টাডি ব্লগে। তো তার জন্য তোমরা সবাই একটা করে লাইক করে দিও। তো সবাইকে ধন্যবাদ।